ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 128, 129 এবং 130 পাতার অঙ্ক নিয়ে। তবে দেখো এই পাতায় লেখা আছে পেয়ারা পেড়ে ভাগ করার চেষ্টা করি। তবে দেখো এখানে পেয়ারা গাছ আছে, অনেকগুলো ছেলে মেয়ে তারা পেয়ারা পাড়ছে এবং সেগুলোকে ভাগ করে নেবে। এখানে লেখা আছে, আমরা সুন্দর করে পড়ে নেব। কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমি ও রোজিনা পেয়ারা কুড়াচ্ছি, মাধব গাছে উঠে পেয়ারা পাড়ছে। আমরা মোট 7টি পেয়ারা পেয়েছি। সমান সংখ্যায় নিলে একজনে নেব, তাহলে 7কে 3 দিয়ে ভাগ করেছে, তাই তো? দেখো 7কে 3 দিয়ে ভাগ করেছে, 3 2 6, 2 ভাগফল হয়েছে আর ভাগশেষ হয়েছে 1। তাহলে আমরা প্রত্যেকে 2টি পেয়ারা পাবো, অবশিষ্ট একটি পড়ে থাকবে। তবে প্রত্যেকে 2টি করে পেয়ারা পাবে এবং একটা অবশিষ্ট পড়ে থাকবে, এটাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে ভাজ্য কত? না, ভাজ্য হচ্ছে 7। যে সংখ্যাটাকে আমরা ভাগ করব তাকে বলে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। তাহলে এখানে 7 ভাজ্য, 3 দিয়ে ভাগ করছি, 3 হচ্ছে ভাজক। আর ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যে ভাগফল পাওয়া যায় তাকেই বলে কি না ভাগফল। তাহলে এখানে ভাগফল 2 আর ভাগশেষ অবশিষ্ট যেটা আছে 1, ভাগশেষ 1। কেমন? তাহলে ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়েছে, তাহলে এখানে লিখব ছোট। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, অর্থাৎ ভাগশেষ কি হবে? লেস দেন না গ্রেটার দেন চিহ্ন হবে। তাহলে ভাগশেষ থেকে ভাজক বড়, তাহলে ভাজকের দিকে হাঁ চিহ্ন হবে। কেমন? এরপর দেখো, তাহলে দেখি আমরা কি ঠিক ভাগ করলাম। আমরা প্রত্যেকে 2টি পেয়ারা পেলাম, মোট পেয়ারা পেলাম 3 × 2টি = 6টি, অবশিষ্ট সমান 1টি। তাই মোট পেয়ারা 6টি যুক্ত 1টি = 7টি। আমরা ঠিক ভাগ করেছি, তাই 7 = 3 × 2 যুক্ত 1, অর্থাৎ ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা সূত্র সবসময় মনে রাখার চেষ্টা করবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় দেখো ব্যাঙ লাভ দিচ্ছে। ক ঘর করে? দেখো 5 ঘর করে ব্যাঙ লাভ দিচ্ছে। 5 5 5 10 15। কেমন? 17 ঘর আছে, লেখা আছে 17টা ঘর আছে, 5টা ঘর করে লাফাচ্ছে। দেখি এইভাবে লাফিয়ে ঠিক 17 ঘরে কি যেতে পারবে? তাহলে এখানে 17 লিখতে হবে। 17 হচ্ছে ভাজ্য, আর 5 ঘর করে লাফাচ্ছে, 5 হচ্ছে ভাজক। তাহলে এখানে তোমাকে 17কে 5 দিয়ে ভাগ করতে হবে। 17 বসিয়ে দিলাম, এখানে 5 বসালাম, 5-এর ঘর নামতা করো, 3 5 15, 3 বসিয়ে দিলাম উপরে, আর ভাগশেষ হচ্ছে বিয়োগ করতে 2। তাহলে ব্যাঙটা এভাবে 3 বার লাফিয়ে 15 ঘর পর্যন্ত গেল, কিন্তু 2 ঘর যেতে পারলো না। তাহলে ভাজ্য সমান কত? ভাজ্য সমান হচ্ছে 17। ভাজক কত? না 5। ভাগফল হয়েছে 3, ভাগশেষ 2। এখানে বসিয়ে দিলাম। এবার দেখি হিসেব ঠিক করেছে কিনা। একবারে লাফায় 5 ঘর, তাহলে 3 বারে লাফায় কত হবে? 5 × 3, 3 5 15 ঘর। তাহলে মোট ঘর কত? না 15 ঘর যুক্ত 2 ঘর সমান 17 ঘর। তাই পেলাম 17 সমান 3 × 5 যুক্ত 2। তাহলে 3 5 15, 2 17। তাহলে এখানে কি লিখব? না ভাজ্য। 17 হচ্ছে ভাজ্য। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল লেখা আছে, এখানে ভাগশেষ। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতায় যা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে মাঠে 21 বস্তা ধান আছে, 5টি ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। প্রত্যেক ভ্যান গাড়ি সমান সংখ্যক বস্তা তুললে একটি ভ্যান গাড়িতে নেওয়া যায়।
কটি হবে? তাহলে এখানে হবে 21টি বস্তা, 5টা গাড়ি। কেমন? তাহলে একটি ভ্যান গাড়িতে কটা বস্তা নেওয়া যাবে এখানে আমাদেরকে ভাগ করতে হবে। 21কে 5 দিয়ে ভাগ, 4 5 20, এখানে 20 বসিয়ে দিলাম, ভাগশেষ 1। তাই প্রত্যেক ভ্যান গাড়িতে কত ভাগফল কত হয়েছে? 4। 4 বস্তা ধান তোলা হলো, 4 বস্তা ধান তোলা হলো, যেহেতু 5টা গাড়ি, 4 5 20, আর মাঠে পড়ে রইল 1 বস্তা ধান, এখানে 1 বসিয়ে দিলাম। তাই ভাজ্য সমান হচ্ছে 21, ভাজক হচ্ছে 5, ভাগফল 4, ভাগশেষ 1। এবার ঠিক অঙ্ক কষেছি কিনা দেখি। একটি ভ্যান গাড়িতে 4টি বস্তা, 5টি ভ্যান গাড়িতে 4 গুণিত 5 করতে পারো বা 5 গুণিত 4 করতে পারো, সমান 20টি বস্তা। মোট বস্তা এখানে 20 যুক্ত 1 সমান 21টি বস্তা। এখানে 21 সমান হবে 5 গুণিত 4 যুক্ত 1, 4 5 20, 20 1 21। তাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।